আসিরাজে উম্মতানে মুস্তাফা, আসিরাজে উম্মতানে মুস্তাফা। আবু হানিফা কাজে লাগাইছে, আহমদ ইবনে হাম্বল কাজে লাগাইছে। আহমদ হাম্বলকে বুদো মুর্দে হক, দরহামাসি যে আজহামা বুরদা সবক। ঠিক কিনা? আমরার মেধাডারে দুনিয়ার পিছনে লাগাইছি, কোরআনের পিছনে লাগাইছি না। আমরা ইংলিশ গ্রামার ব্যাকরণ পড়তাম, পরে কোরআনের তেলাওয়াত পারি না। জোরে কোন ঠিক কিনা? কেরে? আমাদের ভিতরে দ্বীনের ফিকির কম, গবেষণা কম, দ্বীনের উৎসাহ কম। জোরে কোন ঠিক কিনা? তো আমার বলা উদ্দেশ্য ছিল আয়াতে মুতাশাবিহাত যেগুলো, এগুলোর পিছনে পড়তে না, এগুলোর ব্যাখ্যা খুঁজতে নাই। নিষেধ কোকের লিগে নিষেধ? আল্লাহ নিজে বলেন, ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনা ওয়া ইবতিগাআ তাবিলিহি ওয়া মা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। তরজমাটা কইয়া লাগে। আল্লাহ বলেন, যাদের অন্তরের ভিতরে বেমার আছে, বক্রতা, মানে সুজা কইরা বুঝতে চায় না। আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন, যাদের অন্তরে ইসলাম সম্পর্কে বক্রতা আছে, ইয়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাল ফিতনা, আয়াতে মুতাশাবিহাতের তাফসীর করা শুরু করে, তরজমা করা শুরু করে। কোকের লিগা? কো উদ্দেশ্য হইল ইবতিগাল ফিতনা, এরা ফিতনা তালাশ করে। জোরে কন্না নাউজুবিল্লাহ। তাইলে বোঝা গেল কোরআন ফইরা, কোরআন যাইন না, ও আলেম সাহায্য ও ফিতনা করে। কথা কয় না? এই কথাটা কেড়ে আনছি জানেন? আমরা কি চলি কোন হুজুর, এরা হুজুর, আমরা হুজুর, এরা যে কোরআন থেকে কো, আমরা এই কোরআন থেকে কই। তাইলে আবার দুইটা ওকিল গায়। দুই দেওয়ার কারণ হইল একজনে ফিতনা খুঁজে আর একজন সুজা হক দেখায়। জোরে কোন ঠিক কিনা? কোরআন সুজা রাস্তা। জোরে কোন ঠিক কিনা? ইন্না হাযা সিরাতী মুস্তাকিমা ফাত্তাবিউহু। আল্লাহ বলে এটা হইল সুজা রাস্তা। কোরআনুল কারীম হলো আমি আল্লাহর দেওয়া রাস্তা, ডাইরেক্ট জান্নাতে গিয়া হচ্ছে। এর আগে স্টপেজ নাই, এর আগে কোনো আইল্যান্ড নাই, এর আগে কোনো স্টেশনও নাই। কই যাইব? কথা আমার বুঝিনি, ওয়াজ বুঝিনি। তো হইছে কি, যাদের অন্তরে বক্রতা আছে এরা গিয়া খুঁজবো কি তা বিভিন্ন সাইড ফাইট। জোরে কোন ঠিক কিনা? ইবতিগাল ফিতনা, উদ্দেশ্য হইল ফিতনা লাগান। এই জন্য আলিম হইলই চোখ করে সবই হক্কানি ইমন না। আলেমে মধ্যে ফিতনা তৈয়ারকারীও আছে, আছে না? না আর জোরে কোন আছে না? না, এটা আমার কথা না, আল্লাহর কথা। ইবতিগাল ফিতনা, ফিতনা তালাশ করবো কোরআনের আয়াত থেকে। তাইলে ফিতনা তালাশ করলে হেদায়েত হইল না গুম রইল? এ নিজেও গুম রইল, আরেকজন গুমরা করতে চাইল। বুঝা গেল ইউদিল্লু বিহি কাসীরা। এই কোরআন দ্বারাই ফিতনা তালাশকারীরা গুমরা হবে, ও ইয়াহদি বিহি কাসীরা। আর প্রকৃত ঈমানদার সরল সহজ যারা, এই কোরআন দ্বারাই আল্লাহর তৈরি জান্নাতের রাস্তা পাবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য কালে আলেম কইছি দিক কই না, যাচাই লাগবো। কথা কনা। এরপরে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ। আয়াতে মুতাশাবিহাতের তাফসীর আর তাবিল খুঁজলে লোকটার অন্তরে যে বক্রতা আছে এটার প্রমাণ হইল আয়াতে মুতাশাবিহাতের তাফসীর একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে। তাইলে আল্লাহ ছাড়া আর কেউ জানে না যে জিনিসটা, ওই জিনিসটা ওই আলেম নামের উলামায়ে সু, আলেম নামের জালেম যখন ব্যাখ্যা দেয়, বোঝা গেল কোরআন অনুভূতে নয়, হাদিস অনুভূতে নয়, মন গড়া কথা। বুঝেননি? আর প্রকৃত ইলম যারা আছে আয়াতে মুতাশাবিহাত দেখলে কি তা কও? হ্যাঁ, ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা কুল্লুম মিন ইনদি রাব্বিনা
যারা প্রকৃত এলেমের অধিকারী, যারা হাকিকি এলেমের অধিকারী, নূরে নবুয়তের এলেম, আল্লাহর পয়গম্বর থেকে যারা এলেমের ওয়ারাসাত পাইছে, তারা বলে আয়াতে মুহকাম আল্লাহর পক্ষ থেকে, আয়াতে মুতাশাবিহাত আল্লাহর পক্ষ থেকে, কুল্লু মিন ইনদি রাব্বিনা, আমরা মানিয়া নিলাম সবগুলো আল্লাহর পক্ষ থেকে, এতে সন্দেহের অবকাশ না। আবার বলে আমান্না বিহি, এগুলোর প্রতি আমরা ঈমানও আনলাম, তাবিল খুঁজতে যাই না। এই জন্য আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা যারা খুঁজব, মনে করবেন এরা কি ফিতনা চাইতেছে। কি চাইতেছে? আমি একটা কথার উদাহরণ দিয়ে এরপরে আমি আয়াতে মুহকামাতে মূল বিষয় ঢুকিয়ে দেবো। হুজুর কোনো অসুবিধা হইতেছে? কোরআনের প্রথম সূরার নাম সূরা হ্যাঁ, একজনে বাকারা কইছে। ইয়া আল্লাহ, ফাতিহাতুল কিতাব ছাড়া তো কোরআন খোলাই নাই, ঠিক নি? দ্বিতীয় সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম আয়াতটা কিতা? মাশাআল্লাহ, আলিফ লাম মিম। অক্ষর কটা? আয়াত কটা? এটা কি আয়াত নি? বলেন না। হ্যাঁ, অনেকে না করে, এটা আয়াত। এরপরে দেখেন 1 নম্বর দেওয়া আছে, কথা কয় না, এই কথাটা বুঝে বের লেগে আইছি। তাফসীরে বাইজাবি থেকে এখন কথা বলতেছে। আলিফ লাম মিম লেখা 1 নম্বর দেওয়া, সূরা কলমের মধ্যে নুন লেখা 1 নম্বর দেওয়া আছে না নাই? কাফ হা ইয়া আইন সাদ 1 নম্বর দেওয়া। এরপরে যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া আছে না নাই? যাকারিয়া আলাইহিস সালামের কথা আছে। তো 1 নম্বর যে দেওয়া, মানে এই হরফগুলো একটা আয়াত। হরফগুলো, এগুলোর ব্যাখ্যা কি? হ্যাঁ, এগুলোর নাম দিছে হরফে মুকাত্তাআত। হরুফ হরফুনের বহু বচন, মানে কি? হারফুন মানে 1 অক্ষর, আর হরুফ অনেকগুলো অক্ষর, একাধিক অক্ষর। এখন এটারে মুকাত্তাআত কেন বলা হয়? মুকাত্তা এর অর্থ হইল কর্তনকৃত, মানে একটা আর একটার সাথে লাগিয়া হরা হইতো না। আলিফ আলাদা, লাম আলাদা, মিম আলাদা, কাফ আলাদা, হা আলাদা, ইয়া আইন সাদ এভাবে আলাদা। কথা বুঝেননি? কাইট্টা কাইট্টা ফরাও, একটার সাথে আর একটা অক্ষরের জোড়া হয় না, এই জন্য এগুলোকে বলা হয় মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআতের তাফসীর লেখছে এগুলোকে, নাম কইতাম না, আমার বদনাম করা কারো উদ্দেশ্য না, শুধু বুঝানো যে আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা করা ভুল করণ নাই। আলিফ লাম মিমের তাফসীর লেখছে একজন, এটা কি তো এটা খুলন জানা? এর তামসাটারে কত লম্বা করে দিছে, ঠিক আছে? তে আলিফ লাম মিমের ব্যাখ্যা লেখছে। আলিফ অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে, লাম দিয়া তর্জমা করে জিব্রাইলের মাধ্যমে, মিম দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। এই কথা কি কোনো হাদিসে আছে? আয়াতে আছে? তাফসীর করার দরকার আছে? আয়াতেও নাই, হাদিসেও নাই, আসারে সাহাবাতেও নাই। তাফসীরের যে মূল উৎসের কোথাও নাই। এই ব্যাখ্যা আপনি করেন কেন? কইটা তো সুন্দর লাগছে ব্যাখ্যা, আপনি ব্যাখ্যা সুন্দর করলেও জায়েজ না, সুরে কোন ঠিক কিনা? হুজুর কি লিগা? আমি আপনাদের সামনে একটা হাদিস পড়ি, যে হাদিসটা হাদিসে মুতাওয়াতির, মানে কোরআনের পরেও এই আয়াতের, এই হাদিসের মর্যাদা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা বিল কোরআনি বিরাইহি ইন আসাবা ফাকাদ আখতা। যেই ব্যক্তি নিজের মন থেকে বানাইয়া মন গড়া পদ্ধতিতে কোরআনের ব্যাখ্যা করলো, তাফসীর করলো, তরজমা করলো, যদিও কারণবশত সঠিক হয়ে গেছে, তবু সে ভুল করছে, কারণ সে না জানিয়া বলছে। না জানিয়া আল্লাহর কালাম সম্পর্কে বলা, আল্লাহ সম্পর্কে বলা হারাম। এই কথাটা নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বলছেন।
দেখেন কত বড় পয়গম্বরে ফতোয়া দেয় আল্লাহ। নূহ আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম রাসূল, এর আগে যারা ছিলেন তারা নবী, আর নূহ আলাইহিস সালাম থেকে রিসালাত শুরু হয়েছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটার প্রমাণ কি? বুখারী শরীফের প্রথম নম্বর খণ্ডে বাবু কাইফা কানা বাদুল ওহী ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অধ্যায়টা, এই অধ্যায়ের প্রথম আয়াত আনছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহ। ওগো নবীজি, আল্লাহ বলেন আমি আপনাকে ওহী প্রদান করছি, রাসালত দিছি, যেমন নূহ নবীকে দিয়েছিলাম, এর পরের পয়গম্বরদেরকেও দিলাম। এই রাসালতের কথাটা আলোচনা করতে গিয়া নূহ নবীকে প্রথমে টানছে, এর আগে আর রাসালত নাই। নূহ নবী হইলেন প্রথম রাসূল, আর আমাদের পয়গম্বর হইলেন সর্বশেষ রাসূল, জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রথম থেকে শেষ টানছে, মাঝখানে ঢুকাইয়া দিয়েছে অন্যান্য রাসূলদেরকে। কিতা বুঝাইতাম আসলাম? হ্যাঁ, ভুল ব্যাখ্যা। যেটা আল্লাহ দিছে না, আপনি দিতে পারতেন না। নূহ নবীর আল্লাহ বলছেন যে আপনার আহাল ছাড়া সব ডুবে যাইব। সব কি করব? প্লাবনের মধ্যে আপনার আহাল ছাড়া সব ডুবে দেব। আহাল শব্দটার ব্যাখ্যা তিনটা, জোরে কোন কয়টা? আহাল শব্দটার তিনটা অর্থ। এক নম্বর অর্থ হইল পরিবার হরিজন। পরিবার হরিজন কইলে ছেলে মেয়ে বিবি বাচ্চা ভাই বেড়াদর ঢুকেনি, আরে বলেন না। আরেকটা আহালের অর্থ হইল অনুসারী। আহালের অর্থ কি? অনুসারী। নূহ আলাইহিস সালাম পয়গম্বর হিসেবে অনুসারী কয়েকজন আসেন না? আসেন। আরেকটা আহালের অর্থ হইল যে সমাজ যে পরিচালনা করে অধিপতি হিসাবে দেশের সবাই তার আহাল, তার আপনজন। কথা বুঝেননি? যেমন হাদিসে আসছে ইন্না লিল্লাহি আহলিন, আল্লাহরও আপনজন আছে। যত আলেম উলামা কোরআনওয়ালা যারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর আহাল, আল্লাহর আপনজন, জোরে কোন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম রে আল্লাহ বলছে ইল্লা আহলাকা, আপনার আহাল ছাড়া সব ধ্বংস হইব। নূহ আলাইহিস সালাম মনে করছে এখানে আহাল বলতে বুঝি ছেলে মেয়ে বিবি বাচ্চা, ইটা বুঝাইছে। আসলে আল্লাহর উদ্দেশ্য হলো অনুসারী, জোরে কোন উদ্দেশ্য কি? মুত্তাবিঈন। এজন্য হযরত নূহ আলাইহিস সালাম যখন কেনান ডুবে যায়, কেনানকে ডাকে, এ কেনান, কাফেরদের সঙ্গ ছেড়ে দেয়, নৌকাতে উঠ। ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ নূহ আলাইহিস সালাম রে কি জ্ঞান দিছে? ছেলের ডাক দেখো, এই ছেলে, ইয়া বুনাইয়া, এ আদরের সন্তান, ইরকাম মানা, আমাদের সাথে তুমি কিস্তিতে উঠো। তবে কিস্তিতে উঠতে গিয়া ওয়ালা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সঙ্গে হইও না, অর্থাৎ ঈমান আইন নই, ঈমান আইন নই উঠো। কথা কর না? ঈমান আইন নই, তুমি নৌকাতে উঠতে যাও, জীবন বাঁচাও। এই কথা যখন হযরতে নূহ আলাইহিস সালাম ছেলে কেনানকে বলল, কেনান নূহ নবীকে ডাক দিয়া কয়, সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। পয়গম্বরদের নজর তাহে আল্লাহর দিকে, ইমানদারদের নজর থাকে আল্লাহর দিকে, কাফেরদের নজর থাকে দুনিয়ার বস্তুর দিকে। জোরে কোন ঠিক কিনা? কেনান কো আমি সাহাবি, অচিরে আশ্রয় নিব ইলা জাবালিন, পাহাড়ের কাছে। ইয়াসিমুনি মিনাল মা, পানি উইলে আর কুদ্দুরিব, পাহাড়ে গিয়া বাচ্চা যাবো গা। ইয়াসিমুনি মিনাল মা, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এর কথার ভিতরেও শিরিক আছে। কথা বুঝছেন? এই কথা বাসন দিতেছে বাপ আর ছেলে। ছেলে রে বাপে ডাক দিছে, আর ছেলে পাহাড়ের কাছে আশ্রয় নিব, এই কথা বলতেছে। মাঝখান থেকে একটা ঢেউ আয়া ধাক্কা দিছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। বাপ আর ছেলে কথা চলতেছে, এর মাঝখানে একটা ঢেউ আসলো। ঢেউ আইসা কেনানকে ডুবাইয়া দিল। ফাকানা মিনাল মুগরাকিন, ঢেউয়ের ধাক্কায় পরে ডুবে গেছে।
এখন নূহ আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ আপনি না কইছিলেন আমার আহাল ক্ষতিগ্রস্ত হইতো না? সন্তান তো মায়া করে কইতাছে, ওগো আল্লাহ আপনি না বলেছিলেন আমার আহাল ধ্বংস হবে না, ইল্লা আহলাকা ইন্না বিনি মিন আহলি। আবার আল্লাহরে ব্যাখ্যা দিয়া কো, আল্লাহ আমার ছেলে তো আমার আহালই, আমার ছেলে তো আমার আহাল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, পৃথিবীর সর্বপ্রথম রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, দ্বিতীয় আদি পিতা, ওনার মতো সম্মানিত মানুষকে আমার আল্লাহ বলে, ও নূহ আমি যে আহাল বলছি, আহাল বলতে কারে বুঝাইছি তোমার ইলম নাই, এই জন্য যেই ব্যাপারে ইলম নাই, আমার কথার যেই ব্যাপারে ইলম নাই ব্যাখ্যা দিও না, কোনো আপত্তি কইরো না। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, আমার যেই কথার ব্যাপারে তোমার জানা নাই এই কথার ব্যাখ্যা তুমি দিতে পারবা না। এই জন্য ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করার নিষেধ, হারাম। কারণ এর তো জানা নাই কোন শব্দের কি অর্থ। কথা কর, ক্যাসেট মুখস্থ করে ওয়াজ করেন কি হারাম। ক্যাসেট মুখস্থ করে ওয়াজ যারা করে এরা ওয়াজ শুনোনো হারাম। কথা কন, শুনোনো কি? বর্তমানে এদের দাম বেশি। এদের দাম কি? কথা কই না গেলেন? এরার অধিকাংশ বর্তমানে হেলিকপ্টার দিয়ে ঘুরে, জানেন এটা? হ্যাঁ, আমি এ কথা কই দিকে আমার বলে বালাবা না, আমি দুশ্মনী করে কই না। হেরা হেলিকপ্টার দিয়ে গেলে আমার কোনো অসুবিধা নেই, আমি আইটাও হনুয়াজও যাই, নৌকা দিয়া যাই, সমস্যা না। কিন্তু কথা হইল আল্লাহ তো বলছে এলেম নাই কইতারতা না, এলেম নাই ওয়াজ করতারতা না, এলেম শিক্ষা ওয়াজ করো, অসুবিধা নাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলে যারা জানে আহলে জিকির এদেরকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো, ইন কুনতুম লা তা'লামুন। কিন্তু এই কথা বলে নাই যদি তোমরা না জানো, যারা জানে না এরা রেগিয়া জিগাও। ক্যাসেটের বক্তা মূলত জানে না, এ ওয়াজ করলে আপনারা এর জিজ্ঞাসা করা হইতেছে, এই বিষয়ে জানায়া দেন এটা হারাম হারাম হারাম। কথা আমার বুঝেননি? যাক, আমার কথা ছিল এই ব্যাপারে অতটুকু বলার যে আয়াতে মুতাশাবিহাতের ব্যাখ্যা দিতে নাই, শুধু আয়াতে মুহকামগুলো বর্ণনা করা আছে যেগুলো, এগুলোর ব্যাখ্যা দিব। আর একটা প্রকার আছে কাসাস। কোরআনের ভিতরে কিছু আয়াত আছে কিচ্ছা কাহিনী, কিচ্ছা সায়েন, কিচ্ছা কাহিনী কইলে আবার এটারে ফাতলা কইরা শুরু নজরে দেখেন না। আমরা দেশের লুব্বানের কিচ্ছা আর কোরআনের আয়াতের কিচ্ছার মিল নাই। জোরে খন, কোরআনের আয়াতের তুলনাই হইতে পারে না। ছোটবেলা আফন দুলালের কিচ্ছা কাটা শুনছেন? আসুননি? হ্যাঁ শুনছেন না? আফন দুলালের কিচ্ছা কইতো আর ভাই ভাই বালিশে বাড়ি মারতো, একটা ডুলো বাড়ি মারতো, তোর এখন ঠিক কিনা? সারা রাত গেছে গা নেড়ার মধ্যে বইয়া বইয়া আলু ক্ষেতের বাজুত এই শুনছে, ঠিক নি? এই কিচ্ছা আর কোরআনের কিচ্ছা এক না, জোরে কোন ঠিক কিনা? কেমনে বুঝলেন এই কিচ্ছা আর কোরআনের কিচ্ছা যে একরকম না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফ নাজিল করতে গিয়া বলেন, ইন্না নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ বলে উত্তম কিচ্ছাগুলো কোরআনে নাজিল করেছি, এগুলোর মধ্যে মিথ্যা নাই, এগুলোর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। আর জাগতিক যত কিচ্ছা আছে সত্য বলতে কিচ্ছু নাই। যেরকম ঠিক কিনা? কিচ্ছা ক যে লাখে লাখে সৈন্য মরে হাজারে হাজার, লাখে লাখে মরলে আবার হাজারও কেমনে? কথা বুঝিনি আমার? রণাঙ্গনে গেল সৈন্য কি জানি তার নাম, লাখে লাখে মরে সৈন্য হাজারে হাজার। এখন ডাক দিয়া ক নয়ানি সয়ানি বা কে জানে তার নাম?
এখন বাসা কোয়ারি নয়ানি সয়ানি ভাগ এটা কেমন হইতো এ সোয়ানা মানে না আর আমি নয়ানা নেই তাক দে এর একটু বাড়াইয়া দিয়ে এখন রাজা কর এখন থেকে হবে রে বাক সমান সমান এখন থেকে বাঘ কি তুইব সমান সমান হইব এখন হে উত্তর দে করোনাঙ্গানা গেল সৈন্য হনুমান তার নাম এটা হইলো বানাই না কিচ্ছা জোরে কোন ঠিক কিনা এই কিচ্ছা দিয়া দুনিয়া চলবে যেই কিচ্ছার মধ্যে সন্দেহ নাই সন্দেহের অবকাশ পর্যন্ত নাই মহান আল্লাহ কোরআনে নাযিল করেছেন এই কিচ্ছার প্রতি ঈমান আনা ফরজ সুবহানাল্লাহ এই হলো তিন ভাগ আয়াতে মুহকামাত আয়াতে মুতাশাবিহাত আয়াতে কাসাস এখন আর হে দুই ভাগ যাইতাম না এখন আয়াতে মুহকামের ভিতরে থাকবো আয়াতে মুহকামের সংখ্যা কতগুলি কইছিলাম আপনারা এমন একটা বিষয় দিছই না আমার ভূমিকাতে 1 ঘন্টা যাইতেছে দেখছেন নি আর হিতাটাই না না আনলে আপনারা বুঝতাই না কিতা কইতাছে আর আমি যদি আপনারা ঠগাইয়া যাই মাশাআল্লাহ আমরা সরালের মানুষ আপনারা বুঝতাই না এই যোগ্যতা আমরা আল্লাহ দিছে কথা বুঝছেন নি কিতা কইছি এই জন্য ঠগাইছি না টাইম না আনছি তাফসীরের মূলনীতির থেকে একটা জোরে জিকির দেন তারপরে আয়াতে মুহকামের দিকে ঢুকি লা